বাংলায় এবার সবথেকে ভালো ফল করবে বিজেপি। নরেন্দ্র মোদী একেবারে স্বয়ং জানালেন বাংলায় এসে। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা কলতান দাশগুপ্ত, তার সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে বিজেপি বেশি সিট পাবে? বাংলায় আসলে বিজেপির বন্ধু সরকার আছে, তো যে কোনো বিপদে পড়লে উনিও বিজেপিকে মিস কল মারেন, বিজেপিও বিপদে পড়লে ওকে মিস কল দেয় আর কি। ফলে একটু আশা ভরসা করছেন। তৃণমূলের সাথে তো কোনো সেটিং হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কয়লা পাচারের চার্জশিট থেকে বাদ গেছে। আরও নেতামন্ত্রী যাদেরকে ইডি সিবিআই খুব ডাকাডাকি করছিল তারা আবার গরমকালেই ঘুমিয়ে পড়েছে। তার জন্যে বোধহয় তৃণমূলের সাথে কোনো কথা হয়েছে, তুমি আমাকে দুটো ছাড়বে, আমি তোমাকে তিনটে ছাড়বি। আপনি প্রচারের ধরন দেখলে বুঝতে পারবেন, কোনো জায়গায় তৃণমূল দারুণ প্রচার করছে, বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্টোটাও আছে, তৃণমূলের নেতারা মিটিং করতে যাচ্ছেন, বিজেপির সম্পর্কে কোনো কথা নেই, বিজেপি মিটিং করতে যাচ্ছে, তৃণমূল সম্পর্কে কোনো কথা নেই। ফলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাম কংগ্রেস যেভাবে এই রাজ্যে বেড়ে উঠছে, ফলে এই রাজ্যে যে সেফ প্যাসেজটা তৃণমূল এবং বিজেপির ছিল ওই জায়গায় ধাক্কা লাগছে। ফলে এখন উনি বারংবার ডেলি প্যাসেঞ্জারের মতো করে আসছেন এবং তৃণমূল নেত্রীকে অভয় দিচ্ছেন যে যতক্ষণ আমাকে তুমি সাহায্য করবে ততক্ষণ তোমার ভাইপো জেলের বাইরে থাকবে। ওই জন্যই এত আশা ভরসা, এত যাতায়াত। মমতা ব্যানার্জি তো বলছেন যে ইন্ডিয়া জোটে রয়েছি, ইন্ডিয়া জোট সরকার করলে বাইরে থেকে সমর্থন করব, সরাসরি সরকারে থাকবো না। ট্রেন থেকে একবার নেমে গেলে আবার ট্রেনে উঠতে গেলে ওই টিকিট তো হবে না, নতুন টিকিট কাটতে হবে। নিজেই এককালে ইন্ডিয়া জোটের নামে, এই ইন্ডিয়া মঞ্চের নামে নানান কটু কথা বলে বেরিয়েছিলেন। নিজেই হচ্ছে যে নানান সময় ইন্ডিয়ার ব্লকে থাকা অন্য রাজনৈতিক দলের নেতাদের বিরাটভাবে অসম্মান অপমান ইত্যাদি করেছেন। এখন যখন 4-5 দফা ভোট হয়ে গিয়েছে, 6 দফার ভোট হয়ে গিয়েছে, তখন বুঝতে পারছেন যে বিজেপির বেলুনটা ফুটো হয়ে গিয়েছে, আর গ্যাস বললে কাজ হবে না। ফলে আবার চলে এসছেন ওই পুরনো কথায় যে না আমি তো ছিলাম, আমি তো বাইরে থেকে সমর্থন করব। আরে ওনাকে কেন বাইরে থেকে সমর্থন করবেন বলেছেন? কারণ উনি তো থাকবেন ভেতরে, নতুন যে সরকার তৈরি হবে চোর চিটিং ব্যাচরা তো জেলের ভেতরে থাকবে এবং তাদের সমর্থন কেউ চায়ও নি। কিন্তু নিজেই বলছেন, নিজেই যেরকম গোধরার ঘটনার পর কেউ বলেনি, তাও উনি নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছিলেন, এখনও উনি সিগন্যাল পাঠানোর চেষ্টা করছেন, কিন্তু সে গুড়ে বালি, ওনার এই আশা পূরণ হবে না। তাহলে বাংলায় ভালো ফল করছে বিজেপির ভালো ফল করার কোনো সম্ভাবনা নাই তো। যদি একমাত্র না তৃণমূল ওকে কিছু ছেড়ে টেড়ে দেয়, তাছাড়া মানুষ তো বুঝে গিয়েছেন 10 বছরে না 20 কোটি বেকারের চাকরি হয়েছে, না কলকারখানা একটা নতুন তৈরি হয়েছে বিজেপি সরকারের আমলে, না পরিযায়ী শ্রমিকের স্রোত কমেছে। কোন কারণে বিজেপিকে ভোট দেবে? যখন ওরা এসেছিল 400 টাকা গ্যাসের দাম ছিল, এখন 1100 টাকা গ্যাসের দাম। তাহলে ভোটটা কী কারণে দেবে লোকে? একমাত্র চোর চিটিংবাজরা ভোট দেবে যে আমরা যদি ওদেরকে ভোট দিই তাহলে বাবা আমরা একটু জেলের বাইরে থাকতে পারবো, সেই ভরসায়। আমি তো গড়িয়াহাটের ওদিকে থাকি। গড়িয়াহাট বাজারে আপনি ওরকম চাদর কিনতে যাবেন, জামা কিনতে যাবেন, দোকানদার প্রথমে 400ই বলবে, আপনাকে শুরু করতে হবে 50 টাকা দিয়ে, তারপরে দরদাম হতে হতে 120-তে সেটেল হবে। বিজেপির তাই অবস্থা হয়েছে, এখন আর 400 বলছেন না। এখন যখন ঘাড় ধাক্কা খেয়ে যাচ্ছেন গোটা দেশের সর্বত্র, তখন আর ওই সব পার বলছেন না, কারণ বুঝেছেন ওটা 150, 180 কি 200 টপকাবেন। এখন ওই কেকার সম্পত্তি লুটে ফুটে নেবে এইসব বলছেন আর কি, ভাগ করার চেষ্টা করছেন, ভোট ভাগটা কিন্তু সফল হবেন, মানুষ ডিটারমাইন্ড। কিন্তু ইন্ডিয়া ব্লক যে অস্ত্রে মানে ঘায়েল করতে চাইছিল বিজেপিকে, বারবার আক্রমণ করেছে, সেই অস্ত্রেই তো ঘায়েল করতে চাইছে এবারে খোদ বিরোধীদের। নরেন্দ্র মোদী বলছেন যে আসলে ইন্ডিয়া জোট সরকারে এলে তারা সংবিধান পাল্টে দেবে। এইটাই তো সেই ভয়টা, যে ভয়টা চোর চিটিংবাজদের বুকে আমরা ধরাতে চেয়েছিলাম। নরেন্দ্র মোদী এই ভয়টা পেয়েছেন, এটা জেনে আমাদের ভালো লাগছে। উনি বিপদে পড়লে যে আসলে নিজের বন্ধুবান্ধবদের ছাড়েন নাই, কিছুদিন আগে প্রমাণ। ক্রমাগত লাগাতার আক্রমণের মুখে এতদিনের বন্ধু আদানির সম্পর্কে 2-4টে কথা বলে দিলেন যে কে ওদেরকে ব্যাগে করে ওরা কোথায় টাকা পাঠায়। তো উনি যদি জানতেন তখন তাহলে আটকাননি কেন? যে এখন যেচে এসে বলতে হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতো করে আমরা সংবিধান বদলাবো না, আমরা সংখ্যালঘুদের ভালো রাখবো, আমরা অমুক করবো তমুক করবো, এতদিন এই কথা বলতে হয়নি কিন্তু। এবং বারংবার ধর্ম জাতকে ব্যবহার করে মানুষের মধ্যে একটা তোলার চেষ্টা করেছিলেন, আগ্রাসন তোলার চেষ্টা করেছিলেন। কালকে সকালবেলা যখন বিজেপির নেতা ধর্ম নিয়ে রাজনীতি টিকবে না, টিকবে না তো। সাধারণ মানুষ তো ডিটারমাইন্ড বাংলায় রাজনীতি টিকবে না ধর্ম নিয়ে। এই যে তৃণমূল বলার চেষ্টা করেছে ওরা মন্দির বানালো, আমরাও মন্দির বানালাম, তাতে কি চুরি আটকাবে? মন্দির, মসজিদ, গির্জা যা কিছু হতে পারে পশ্চিমবাংলায়, অসুবিধা নেই। কিন্তু সরকারের কাজ হচ্ছে হাসপাতাল বানানো, কলেজ বানানো, বিশ্ববিদ্যালয় বানানো, রাস্তা বানানো। রাম মন্দির হোক বা জগন্নাথ মন্দির, তার প্রভাব ভোট বাক্সে পড়বে না এটা বলছেন। 100 বার। 14 সালের আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন না,
তখন আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। 24-এর এই 4ঠা জুনের পরও উনি প্রধানমন্ত্রী থাকবেন না, তখনও ওনার ধর্ম ওনার কাছে, আমার ধর্ম আমার কাছে। নরেন্দ্র মোদী যখন বলছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সংবিধানটা পাল্টে দেবে, তখন কিন্তু তিনি আরও একটা কথা বলছেন যে আদিবাসী দলিত জনজাতিদের সংরক্ষণটা লুট করে তারা মুসলমানদের দিয়ে দেবে। যে বারবার কি যে একটা মুসলমান ফোবিয়া বা সংখ্যালঘুদের বারবার টার্গেট, কোথাও গিয়ে কি মানে ধর্ম এবং মানে এবারের যে ভোটে একটা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? বাবরি মসজিদ ধ্বংসের অন্যতম নায়ক লালকৃষ্ণ আডবাণী ভারতরত্ন পেলেন বিজেপির আমলে। সেই ভারতরত্ন দেওয়ার অনুষ্ঠানে 2টো চেয়ার দেখলাম, একটা প্রধানমন্ত্রী বসে আছেন, একটা লালকৃষ্ণ আডবাণী বসে রয়েছেন, আর দেশের দলিত রাষ্ট্রপতি তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, অপমান করা হলো। গোটা অনুষ্ঠানটা জুড়ে দলিত রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকলেন, তার বসার চেয়ার থাকলো না, তাকে অপমান করা হলো। ফলে দলিতদের অপমান করা, মুসলিমদের অপমান করা, খ্রিস্টানদের অপমান করা, ওই গ্রাহাম স্টেইনসের পুড়িয়ে দেওয়ার ঘটনা, প্রতিটা ক্ষেত্রে এই ধরনের মানুষদের অপমান করে পায়ের তলায় চাপিয়ে রাখার কাজটা বিজেপি করে। ফলে এইটা যত মানুষ বুঝতে পারছেন তত আসলে ওদের বিরুদ্ধে চলে যাচ্ছেন। উচ্চবর্ণ, নিম্নবর্ণ, বামুন, কায়েত, যাই আপনি বলুন না কেন, হিন্দু মুসলিম সবাই তার বিরুদ্ধে চলে যাচ্ছেন। যদি একটা কারখানা হয় এই রাস্তার ওপারে, তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তো চাকরি পাবেন। কই সে কথা তো মোদি বলছেন না। তাহলে এমন এমন কিছু কথা, আজকে আমি এই জামাটা পরে এসেছি, কালকে অন্য জামা পরে আসবো, তাহলে কি আমার ধর্ম আমার জাত নিয়ে কোনো সমস্যা হবে? হবে না। মোদি এইটা চালু করার চেষ্টা করছেন। এই যে এত দলবদলু ক্যান্ডিডেট চারিদিকে, তাদের নিয়ে তো মোদি কোনো কথা বলছেন। বাংলার মানুষ দেখছেন তো 21 সালে যে বিজেপির ক্যান্ডিডেট ছিল, ধর্মের ভিত্তিতে নাগরিকত্বকে সমর্থন করতো, সে এবার তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে গেছে, বলছে না না ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হতে দেবো না। তাহলে মানুষ কি বোকা? মানুষ বুঝতে পারছে না যে ও আসলে নিজের ক্ষমতা দখলের জন্যে, নিজের লুট করা সম্পত্তি বাঁচানোর জন্যে এই ধরনের কথাগুলোকে ব্যবহার করছে। কলকাতায় এই শেষ দফার ভোটের আগে আবার সিপিএম কর্মী তিনি মাঠ খেলেন, তাহলে কি যাদবপুরে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী সিপিএম এটা প্রমাণ হয়ে গেল? সর্বত্রই তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী সিপিএম। আমি আবার বলছি, মোদির বন্ধু সরকার পশ্চিমবাংলায় আছে। মানে তৃণমূল এবং বিজেপির মধ্যে এত ভালো বন্ধুত্ব আছে বলেই কয়লা পাচারের চার্জশিট থেকে অভিষেকবাবুর নাম বাদ পড়েছে। এত ভালো বন্ধুত্ব আছে বলেই শুভেন্দু অধিকারীর দুর্নীতি নিয়ে এখন আর কোনো নেতা কোনো কথা বলছেন না। ফলে ওই ভাগাভাগি করে নিয়েছে আর। সর্বত্র মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাম এবং কংগ্রেস। যাদবপুরে সিপিআইএমের প্রার্থী, ফলে যাদবপুরের প্রধান প্রতিপক্ষ সিপিআইএম। কোথায় বন্দুকের বাট দিয়ে মারা হচ্ছে, কোথাও হাসপাতালের সামনে মারা হচ্ছে। এই যা মার হয়ে যাচ্ছে 4 তারিখ অবধি হয়ে যায়। 4 তারিখে যখন ব্যালট বাক্স খুলবে, তখন যে পাল্টা মারটা জনগণ তৃণমূলের নেতাদেরকে দিয়ে দেবেন, সেটা ওনারা খাবেন, হজম করবেন। যাদবপুরের বাম প্রার্থীকে তো একদম দাবাং মুডে দেখা গেল, যেভাবে মানে সেখানে অভিযুক্তকে ধরলেন, যে সিপিএম কর্মীকে মারা হয়েছে, একেবারে সরাসরি তাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন। হ্যাঁ, অবশ্যই যে যেমন তার সাথে সেরকমই ব্যবহার করতে হয়। ফলে যদি তৃণমূল ভদ্রভাবে রাজনীতি করতো, তারা তাদের মতো প্রচার করতো, আমরা আমাদের মতো প্রচার করতাম, কোনো কথা বলার ছিল না। সেখানে যেভাবে আক্রমণ হচ্ছে পুলিশকে সামনে রেখে, এই যে কালীঘাটে আপনি দেখলেন কতগুলো মহিলা দাঁড়িয়ে রয়েছেন, তারা আদৌ পুলিশ কিনা আমরা জানি না, তারা আমাদের প্রার্থী সহ 3 জনকে ভেতরে ঢুকতে দিতে দেবেন না। তারা আদৌ পুলিশ কিনা নাকি তারা পুলিশের বেশে ওখানকার গুন্ডা, সে তো আমরা বুঝতে পারলাম না। মমতা ব্যানার্জির পাড়া তো কী হয়েছে? এর আগে বুদ্ধবাবুর পাড়া ছিল না, ওখানে বিরোধীরা প্রচার করতে পারেনি। আচ্ছা, যদি 144 জারি থাকে, হতেই পারে মুখ্যমন্ত্রী নিরাপত্তা, তাহলে 5 জনকে তো যেতে দেবেন। 4 জন 3 জনকে যেতে দেওয়া হলো না কেন? ভয়টা যে পাড়ার মধ্যে যদি প্রচারটা হয়, তাহলে বামেদের যেটা আরও ভালো হবে, ওই পাড়ার বুথের রেজাল্ট এলে তৃণমূলের পায়ের তলার মাটি আরও সরে যাবে। ফলে আমরা এখন ডিটারমাইন্ড আছি, যে আমাদের সাথে যেরকম ব্যবহার করবে একদম সুদে আসলে তার সাথে আমরা সেরকম ব্যবহারই ফেরত দেবো।